সাল্লাম সেই কাজটি করেছেন। উনি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন এবং এই রাষ্ট্রের ব্যক্তি সারা দুনিয়াময় ছড়িয়ে পড়েছিল। এবং আজ আমরা যারা এখানে বসে আছি তারা সেই কোরআনের আলোকিত কর্মী হিসাবে এখানে আমরা বসেছি। কি বলেন সম্মানিত ভাইরা? কাজেই অন্যান্যরা যত বিভ্রান্তি চলাক না কেন, আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চাই। কোরআনের আইন চাইলে আমাদের লাভ কি? সম্মানিত ভাইরা, বিগত সময়ে আমরা আওয়ামী দুঃশাসনকে আমরা মোকাবেলা করেছি, তাদেরকে আমরা পতন ঘটিয়েছি, আল্লাহর হুকুমে তাদের পতন হয়েছে। সম্মানিত ভাইরা, কিন্তু বর্তমান একটি সরকার আবার ক্ষমতায় এসেছে। আমরা দেখতে পেয়েছি এদেশের মাদকের ব্যবসার কোনো কি ঘাটতি হয় নাই, বরং মাদকের ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত সরাসরি বৃদ্ধি পেয়েছে। ঠিক কিনা? আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী চেয়ারম্যান, মেম্বার, এমপি এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এই মাদককে আমরা সমূলে মূলোৎপাটন করতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আপনি আমি একা পারবো না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামীর সকল কর্মী যদি মাঠে নেমে আসে তাহলে অবশ্যই বাংলাদেশ মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। এই জন্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি সকল নির্বাচনে আমাদের প্রার্থী দিতে হবে এবং এই প্রার্থীর মাধ্যমে যোগ্য নেতৃত্ব আমাদেরকে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের দ্বারা অতিষ্ঠ। এখনও চাঁদাবাজি হয়, আগের চেয়ে বহুগুণ চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর সমাজের সমস্যা হচ্ছে আমাদের সমাজ বর্তমানে জুলুমের শিকার। বিচার আচার, শালীর দরবার, সীমানা পিলার, এমনকি ছোটখাটো বিষয়েও আপনার আজকে টাকার বিনিময়ে বিচার করা হচ্ছেন। তারা পুলিশের সুদ নেওয়া হচ্ছেন, ঘুষ নেওয়া হচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সুদী ব্যবসার মাধ্যমে আজকের সমাজকে আপনার ধ্বংস করে দেওয়া হচ্ছেন। তাহলে আমাদের লাভ কি যদি আমরা এখনো বেঁচে থাকার পরেও সমাজ এই দুর্গতির মধ্যে ডুবে থাকেন? তাহলে আমাদের বেঁচে থাকার তো কোনো অর্থ নেই। কাজে আমরা মনে করি জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসার মাধ্যমে 1 নম্বর আমরা সমাজকে চাঁদাবাজ মুক্ত করব। 2 নম্বর আমরা আমাদের সমাজকে মাদক মুক্ত করব। 3 নম্বর সমাজে সামাজিক ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। 4 নম্বর সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত করব। 5 নম্বর সকল মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এর জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে, আমি অনুরোধ করছি, আজকে এখানে হাজিরা প্রায় 100। এখানে আমার কাছে সবার সিগনেচার সহ মোবাইল নাম্বার রয়েছে। এখানে হাজিরা প্রায় 100। আমি একটি বিষয় অনুরোধ করছি, সামনে জামাত ইসলামীর যে কোনো আপনার সম্মেলন এবং অনুষ্ঠান হোক না কেন, আজ থেকে আমি 10 জন ভাইকে সিলেক্ট করব, নাম লিখবো, মোবাইল নাম্বার লিখবো এবং তাদেরকে সঙ্গ দিব। আগামী যে কোনো সম্মেলন হোক না কেন প্রত্যেকে কমপক্ষে 10 জন ভাই নিয়ে আমরা সম্মেলনে হাজির হবে ইনশাআল্লাহ। পারবেন আপনারা? পারবো ইনশাআল্লাহ। বলেন পারবো? আমরা হাত তুলে পারবো কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা এখানে হাজির 100। যদি যে কোনো সম্মেলনে আপনারা প্রত্যেকে 10 জন করে হাজিরা নিয়ে আসেন তাহলে আমাদের সম্মেলনে হাজির হবে কত? 1000। ইনশাআল্লাহ 1000 লোক যদি জামাত ইসলামের সম্মেলনে হাজির হয়, আমি বিশ্বাস করি সারা ইউনিয়নের মধ্যে এর চেয়ে বড় কোনো সংগঠন থাকতে পারে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর কথা হচ্ছে, আমি অনুরোধ করব, সামনে এমপি, চেয়ারম্যান নির্বাচন এবং মেম্বার নির্বাচন, এমনকি উপজেলা নির্বাচন আসছে। যে কোনো নির্বাচনের জন্য আজ থেকেই আমরা গত নির্বাচনে আপনাদেরকে টার্গেট 100 একটা ফর্ম আপনাদেরকে দিয়েছিলাম, বাইরে দেয় নাই? আপনাদেরকে দিয়েছিলাম। প্রয়োজনে ফর্ম আপনারা কালেকশন করবেন, সংগ্রহ করবেন। যে কোনো নির্বাচনে, মেম্বার নির্বাচন হোক, চেয়ারম্যান নির্বাচন হোক, উপজেলা পরিষদের নির্বাচন হোক, সেই নির্বাচনে আজ থেকে প্রত্যেকেই একজনে
100 করে বুট আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পারবো কিনা বলেন? পারবো? তাহলে সবাই হাত করি। 100 করে বুট আমরা আমাদের চেয়ারম্যান প্রার্থীর জন্য, মেম্বার প্রার্থীর জন্য আমি সিলেক্ট করব, নির্দিষ্ট করব এবং নিশ্চিত করব ইনশাআল্লাহ। পারবো? পারবো। এখানে হাজির আপনার 100, প্রত্যেককে 100 বুট যদি আমরা নিশ্চিত করি, নাম লিখি, মোবাইল নাম্বার লিখি, কন্ট্যাক্ট করি, নিশ্চিত করি 100 তো পুরো 100, তাহলে বুটার সংখ্যা কত হয় ভাইয়েরা? কত হয়? 10,000। 10,000 বুটের দায়িত্ব যদি আজকের এই কর্মী সম্মেলন নিতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বিনা টাকায়, বিনা পয়সায় সরাসরি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাআল্লাহ। কি বলেন? নির্বাচিত হবে। কাজে আমাদের বাইরেকে ব্যাগ পেতে হবে না। অতঃপর আমি দায়িত্বশীল বাইরেকে অনুরোধ করব, আমরা বিগত সময়ে এমপি নির্বাচনে আমরা কমিটি করেছিলাম। আবার সেই কমিটি আমাদের রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমি অনুরোধ করব, কোনো ওয়ার্ডে এখানে লোক কম এসেছে, আসলে ভাই এটা আমাদের হীনমন্যতা, এই কথা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। জামাত ইসলামী আপনার ভোট পেয়েছে, বিএনপি ভোট পেয়েছে কত পার্সেন্ট জানেন? জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে গত এমপি নির্বাচনে কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনারা জানেন? কত পার্সেন্ট? কে বলতে পারবেন? 47% ভোট পেয়েছে বিএনপি। আর জামাত ইসলামী ভোট পেয়েছে কত পার্সেন্ট? হ্যাঁ, কত? আপনি কত বলছেন? 44। বলেন তো ভাইয়েরা বলেন, আপনার ঘরে স্বর্ণের কোটি টাকার পরেও যদি নিজকে দারিদ্র ভাবেন, অসহায় ভাবেন, তাহলে এটা আপনার মনের দারিদ্রতা, আপনি দরিদ্র নন। একটু চিন্তা করে দেখেন, 47 ভার্সেস 46, তার মানে যেই ঘরে বিএনপির একজন লোক আছে, সেই ঘরে জামাতের একজন লোক রয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই সমাজে, এই ঘরে প্রত্যেকটি সমাজে অর্ধেক লোক বিএনপির, অর্ধেক লোক জামাতের, এটা গত নির্বাচনে প্রমাণিত হবে। তাহলে আমরা ভয় পাবো কেন ভাইরা? অর্ধেক ভোট নিয়ে তারা চেয়ারম্যান প্রার্থী হবে 12 জন, আর অর্ধেক ভোট নিয়ে প্রার্থী দিব আমরা 1 জন। তাহলে আমাদের ভয় কিসের? আমরা কেন পরাজিত হবো ভাইরা? কাজে আমি আমাদের দায়িত্বশীল ভাইদেরকে, কর্মী ভাইদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা ওয়ার্ডে সম্মেলন করতে হবে। এই সম্মেলনে কমিটি হবে 8টি, পুরুষ, নারী, ছাত্র, ছাত্রী, মহিলা, শ্রমিক, উলামা, পেশাজীবী। 8টা কমিটি করতে হবে। সেই 8টা কমিটির মধ্যে 50 জন সদস্য থাকবে এবং প্রত্যেকটা কমিটিতে 50 জন সদস্য থাকলে 400 লোক হবে সেই কমিটির। 400 লোকের কমিটি প্রত্যেকটা ওয়ার্ডে করতে হবে ভাইরা। আমাদের তো লোকের অভাব নেই। 4 নং 3700 লোক নিয়ে আমরা ইনশাআল্লাহ এই কমিটি গঠন শেষে আবার আমরা সরারচর বাজারে অথবা এই মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু জবাই করে আমরা সম্মেলন করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি অনুরোধ করবো ধারাবাহিকভাবে এই কমিটিগুলোর কাজ শেষ করতে হবে। সম্মানিত ভাইরা, অতঃপর একটি বিষয়ে আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মেম্বার নির্বাচনে হোক, চেয়ারম্যান নির্বাচনে হন, আমাদের এক ভাই এসে কথা বলেছেন, সেখানে প্রার্থী তার নিজের পকেটের টাকা দিয়ে সেই নির্বাচন শুধুমাত্র করবে না। আমাদের সংগঠন থেকে নির্দেশ রয়েছে, যে কর্মীর 1 টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে তিনি 1 টাকা দিবেন, যে কর্মী 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে তিনি 1 লাখ টাকা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা শক্তিশালী একটা ফান্ড গড়ে তুলব। এমনকি সরাসরি ইউনিয়নে কেন্দ্রে একটা নির্বাচনী ফান্ড হবে, সেই নির্বাচনী ফান্ড হবে চেয়ারম্যান ইলেকশনের জন্য, মেম্বার ইলেকশনের জন্য। ওয়ার্ডে ওয়ার্ডে আপনার নির্বাচনী ফান্ড হবে, সেই ফান্ড দ্বারা নির্বাচন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি টেকনোলজি করি, আমরা যদি আমাদের জ্ঞান এবং প্রজ্ঞাকে কাটাই, আমি বিশ্বাস করি সরাসরি ইউনিয়নে একটা চেয়ারম্যান অতি অবশ্যই ইনশাআল্লাহ আমরা পাস করব। 9টা ওয়ার্ডে 9টা মেম্বার আমরা পাস করব। এই সমস্ত কলা কৌশল যদি আমরা প্রয়োগ করি ইনশাআল্লাহ। কি বলেন? আর বাজিতপুরে আমরা যদি সরাসরি ইউনিয়নকে
এইভাবে আমরা দখল করতে পারি, তাহলে হাজিরপুরের অর্ধেক আমাদের দখলে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, যে কোনো নির্বাচন, বিশেষ করে সরারচর বাজার বণিক সমিতির নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে আমরা বাধ্য করব তাদেরকে নির্বাচন দেওয়ার জন্য। সেই বণিক সমিতির নির্বাচনে আপনার সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে ফুল প্যালেন আমরা দিব, এবং ফুল প্যালেন নির্বাচনে আমরা বিজয়ী হয়ে আসবো ইনশাল্লাহ। সেই চেষ্টা আমরা করছি। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখানে যারা বক্তব্য দিয়েছেন, অনেকের বক্তব্যই আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক যোগ্য মেধাবী লোকেরা এখানে হাজির রয়েছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটি অনুরোধ করছি যে আসুন, এখানে যারা আমরা কর্মী আছি তারা রুকন হয়ে যাব। ভাইরা, জামাত ইসলামীর কর্মীর 5টা গুণ। প্রথম গুণ হচ্ছে দাওয়াতি কাজ করান। প্রথম গুণ কি? দাওয়াতি কাজ করান। আমরা কি সংগঠনের দাওয়াত সবাই দেই? হাত তুলেন তো, দেই কিনা? হাত তুলে আমরা সংগঠনের দাওয়াত দেই কিনা? সবাই হাত তুলে দাওয়াত দেই কিনা? আজকে থেকে আমরা সংগঠনের দাওয়াত দেবো, হাত নামাই। 2 নাম্বার গুণ হচ্ছে আপনার বৈঠকে হাজিরা থাকা। দাওয়াত সবাই দেই, বৈঠকে আমরা সবাই হাজির আছি। 3 নাম্বার গুণ হচ্ছে আপনার কি ব্যক্তিগত রিপোর্ট রাখা। 4 নাম্বার গুণ হচ্ছে আপনার সংগঠনে এয়ানত দেওয়া। 5 নাম্বার গুণ হচ্ছে আপনার কি সামাজিক কাজ করা। এই 5টা কাজ তো সবাই আমরা করি কিনা? তাহলে আমরা সবাই কর্মী। সম্মানিত ভাইরা, এরপরেও আমরা ঘোষণা একটা কি বলে কর্মী ঘোষণা একটা অনুষ্ঠান করব।